ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হোসেনের বাতপানের একটা ঘটনা বলবো, একটু মন দিয়ে শুনবেন। আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরা, তবে শুনো গো মা খালারা, ও মা জননীরা, তোমাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়ার মতো হও, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন কি গো, ঠিক না? ইমাম হাসান ইমাম হোসাইন, মন দিয়ে শুনবেন, শুনবেন তো। ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা এক জায়গাতে ধুলো নিয়ে খেলা করছে। কি বললাম? ধুলো মাটি, ধুলো মাটি নিয়ে খেলা করতেছে বাবা। একদিকে আছে কম, একদিকে আছে বেশি। জোরে বলে, একদিকে কম, একদিকে বেশি। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড় নেব। ইমাম হাসান বলছে আমি বড় নেব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। দুই ভাই এইরকম ভাবে কথা কাটাকাটি করছে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো ভাই তবে শোনো গো শোনো, ও ভাই তবে শোনো, এই মাটি জামরা দুই জায়গাতে করেছি, তবে তুমি বলছো বড়টা নেবে, আমিও বলছি বড়টা নেব, ছোট ধুলোটা কেউ যেন নিতে চাই না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে ভাই চলো আমার মার কাছে যাই, আমার মা ফয়সালা দিবে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। কি খাতুনে জান্নাত দিবে কি দিবে না? এখন বলুন, এখানে দুইজন আছে, দুইজন আছে, এখন মাকে গিয়ে বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট, বলবে বলবে না? কি গো বলবে না? ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন, খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে বলে মা ও মা জননী, মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটারা হঠাৎ করে প্রশ্ন কেন করতেছো বেটা? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, ও মা জননী আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে আমাদের মধ্যে কে বড় কে ছোট। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলো গো বেটারা তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো, সিলেট পেন্সিল নিয়ে আসো। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিল নিয়ে আসলো। সিলেট পেন্সিল মানে বুঝেন তো? জি লেখালেখি করে না, দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে এসেছে। মা ফাতেমা বলছে বলে বেটারাও এই সিলেট পেন্সিলে তোমরা এক কাজ করো, নিজের নিজের নামটা লেখো, যে আগে নাম লেখে আমার কাছে জমা করবে সে হবে বড়। জোর ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, দুই ভাই বাবা সিলেট পেন্সিল নিয়েছে, আপনার নিজের নিজের নাম খানা বাবা লিখতে লেগেছে। বাবা লিখতে 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 বেরাদার দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছে। মাকে বলছো গো মা জননী, মা এ নাও আমরা দুই ভাইয়ের নাম লিখে নিয়ে এসেছি। মা ফাতেমা খাতুনে জান্নাত এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আপনি ফয়সালা দেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, মা একবার বলে দাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো, খাতুনে জান্নাত সিলেট পেন্সিল দেখতেছে কি ব্যাপার, দুই ভাই তো এক সমান লিখেছে, একসঙ্গে লেখা শুরু করেছে, আবার একসঙ্গে লেখা শেষ করেছে। মা ফাতেমা বলতেছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। মা ফাতেমা বলছো গো বেটারা বেটারা তোমরা দুই
ভাই সমান, দুই ভাই সমান। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মাগো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে, আপনার কাছে ফয়সালা আমরা নেব না, আমরা যাব বাবার কাছে, আমরা যাব আব্বাদের কাছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার বাবা এ কথা বলা, খাতুনে জান্নাত মা ফাতেমা বলছে, বলে বেটারা যাও তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা সঠিক ফয়সালা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছে, তিনার আব্বাজির কাছে গেল। জোরে বলেন। আচ্ছা বলেন, ইমাম হাসান ইমাম হোসেনের আব্বার নাম কি? হযরতে আলী। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলছে, গো আব্বাজান, ওগো আব্বাজান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো, তোমরা যদি সঠিক ফয়সালা নিতে চাও, ওই যে একটা বেদানার গাছ আছে, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো। ডালিম মানে বোঝেন তো? বেদানা। এ আমার দুই বেটা শোনো গো, ওই যে ডালিমের বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো। বাবা ডালিম নিয়ে আসা হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জানো, আমরা তো গাছ থেকে ডালিম পেড়ে নিয়ে এসেছি, ও আব্বা জান এবার কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো বেটারা তোমরা শোনো গো, শোনো, এই ডালিমের দানাগুলো বের করো। দানাগুলো বের করা হলো। এ আমার বেটারাও, এই দানাগুলো যে আগে গোনা শেষ করতে পারবে সে হবে বড়। জোরে বলেন। দানাগুলো দু ভাই ছাড়িয়ে নিয়েছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বেদানার দানাগুলো একটা একটা করে বাবাজি গুনতে লেগেছে। গুনতে 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 বাবা দুই ভাই একসাথে গোনা বন্ধ করেছে। দু ভাই বন্ধ করেছে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই বেটারা তোমরা তো দুই ভাই একসঙ্গে গোনা বন্ধ করেছো, আচ্ছা বলো তো কার কত দানা ছিল? বেদানা দানা কে কটা গনেছো? কার কত দানা হয়েছে বলো? কোন কিতাবের মধ্যে লিখতেছে ইমাম হোসেন নাকি বলেছে, বলো গো আমার নানা, ও গো আমার আব্বাজান, আমরা বেদানার দানা গনেছি 172টা। কত? 172। ইমামে হোসেন তিনি বলছে, বলো গো আব্বাজান, আমি ওই 172টা দানা গনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এখন হযরত আলী ফয়সালা দিবে দুই বেটার মধ্যে কে বড় কে ছোট। কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরা, ও আবার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা যখন বেরাদার আলী বলছো, গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা দুজনাই সমান। মা ফাতেমা কি বলেছিল? মা ফাতেমা তিনি কি বলেছিলেন? তিনি এতে এক ফয়সালা দিল, তোমরা দু ভাই সমান। হযরত আলীও বলছে তোমরা দু ভাই সমান। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতে আছে, বলো আমার বেটা
বেটারা তবে শুনো গো শোনো ওগো আমার বেটার তোমরা শুনে রেখে দাও সঠিক ফয়সালা যদি নিতে চাও তোমার নানাজির কাছে যাও নানাজির কাছে যাও ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে আমার নবীজি দরবারে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না ওগো নানা জান বলুন আমার নবী বলছো গো না যায় রাসূলের হঠাৎ করে তোমরা আমার কাছে এই কথা জিজ্ঞাসা করার জন্য এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও নানা জান আপনার কাছে সঠিক ফয়সালা নিতে এসেছি আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছো আমার নাওয়াজে রাসূলের আমার কাছে এসো আবার সিনাতে লেগে যাও ইমাম হাসান ইমাম হোসেন কে বাবাজি নবীজির বুকে লাগায়া নিয়েছে বুকে লাগায়া নেওয়ার পরে এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলছো গো আমার নাওয়াজে রাসূলের তোমরা দুই ভাই ফয়সালা নিতে এসেছো দুই ভাই ফয়সালা নিতে এসেছো দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেছি নানাজি আমরা নিতে এসেছি ফয়সালা আমার নবী বলছো গো আমার সাহাবীরা তবে শুনো গো শোনো তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসা হলো আপেলটাকে বাবা বেশি আধখান করে কাটা হলো আপেল নিয়ে এসে বেশি আধখান করে কাটা হলো আমার নবী বলছে বলে ইমামে হাসান ইমাম হোসেন শোনো আসমানের দিকে আপেলটা চালাবো তোমার দিকে একটা ভাগ পড়বে আর তোমার দিকে একটা ভাগ পড়বে যার দিকে বেশি আধখান পড়বে সে হলো বড় আর যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট আলহামদুলিল্লাহ ঠিক আছে না নাও ইমাম হাসান বসে আছেন বাবাজি ডান দিকে ইমাম হোসেন আছে বাম দিকে বাবা আমার নবী মুস্তাফা আপেলটা যখন বেশি আধখান করে কেটেছে কাটার পরে বাবা আসমানের দিকে বাবা চালায়া দিয়েছে আল্লাহ বলছে বলো গো আমার জিবরিল সিদরাতুল মুনতাহাইতে কোনা বসে জলদি করে যাও আপেলটা ধরো আর সমান সমান কাটো জোরে হবে না বেশি আধখান করে কেটে আসমানে আমার নবী উড়িয়েছিলেন হযরতে জিবরিল আমিন আপেলটাকে ধরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে দেওয়া হলো কেটে দেওয়ার পরে ইমাম হাসানের দিকে একখানা ভাগ পড়েছে ইমাম হোসেনের দিকে একখানা ভাগ পড়েছে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন আপেলের দুটো ভাগ নিয়েছে নানাকে বলছো গো নানা জান আপনি দেখুন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দিয়ে নাও আপেল দুটো আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দুই ভাই সমান জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা মা ফাতেমার কাছে গেল মা ফাতেমা বলল তোমরা দুই ভাই সমান হযরত আলীর কাছে গেলেন বাবা আলীও বললে তোমরা দুই ভাই সমান নবীর কাছে গেলেন নবীও বলছে তোমরা দুই ভাই সমান আসমানে আপেল ছাড়লো বাবাজি আল্লাহ বলতেছে তোমরা দুই ভাই সমান মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা ইয়া কি ফয়সালা জোর হবে না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি জানেন বলছো গো নানা জান ও নানা জান আমরা যখন আব্বার কাছে ফয়সালা নিতে গেছিলাম নানা গো আমরা দানার ভিতরে 172টা দানা গনেছিলাম ও নানা জান একটা কম হয়নি বেশিও হয় না আমি গনেছি 172টা হয়েছে আমার ভাই ইমাম হাসান গনেছে তাও 172টা ও নানাদের কারণটা কি বলেন নাও আমার নবী মুস্তাফা গায়বের
সংবাদদাতা নবী বলতে আছেন, বলো গো আমার নওয়াজের শুনো, ইমামে হোসাইন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে। ইমামে হোসাইনকে রক্ত লাল লাল করে দেবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন বাবা নানাজির কাছ থেকে বাবাজি সাক্ষাৎ করে নিয়ে বাবা খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছো গো মা জননী মা, তুমি যেটা ফয়সালা দিয়েছো নানা সেটাই দিয়েছে, নানা সেটাই দিয়েছে। এ সুনামানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত বলছে বলো গো বেটা না, তবে শুনো গো ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে, আর ইমামে হোসাইন কারবালায় যুদ্ধ হবে ইসলামকে জিন্দা করার জন্য। এ বাবাজি, ইমামে হোসাইন এদিনের হায়াতে বায়াত না হওয়ার কারণে কারবালাতে শহীদ হয়ে গেছে। ইসলামকে জিন্দা করেছে, কুরআনকে জিন্দা করেছে, ইজমাকে জিন্দা করেছে, মসজিদকে জিন্দা করেছেন, মাদ্রাসাকে জিন্দা করেছেন। ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়েছিল বলে বাবা আমরা ইসলাম পেয়েছি। নারী দেখবে নারে রিসালাত মাসলাকে আলা হযরত। কবি বলতেছে আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসাইন গেলেন কারবালাতে। আরে মুহররম মাসের 10 তারিখে আরে ইমাম হোসাইন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা হলো, শহীদ হয়ে জিন্দা হলো হাদিস কোরআনকে রক্ত লাল লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকের ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ওগো মা জননী, তাইলে আমরা দুই ভাইয়ের সমান গো মা। আমার মা ফাতেমা বলছে গো বেটারা তোমরা দুই ভাইয়ের সমান। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের বেটাকে কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, আজ ঘরের আমার মা বোনেরাও বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেয় না, শুধু দিচ্ছে বাবা মোবাইলের শিক্ষা। কি গো বেটা যদি কান্না করছে বলছে বেটা কান্না করিস না, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ। এদিকে চলে কার ভিডিও? বাচ্চারা মোবাইল নিতেছে বলছে কার্টুন দাও, বাচ্চার হাতে মোবাইল নিতেছে বাবা কত রকমের গান বাজনা দেখতেছে। ও যুবক ভাইরা, একটু কথাটা বলে যে আপনাদেরকে বলে যাই, আমি জীবনীয় করব আর মাঝে মধ্যে আপনাদেরকে এই ট্যাবলেট গুলো দিয়ে যাব। কি গো দরকার আছে না নাই? জি এ বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি নামাজ পড়ে বেটিও নামাজ পড়বে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি বোরকা পড়ে বেটিও বোরকা পড়বে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটি আপনার বেটা কোরআন পড়বে, বাপ যদি হালালি খাবার খায় বেটাও
হালালি খাবার খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা, একবার কবরের কথা মনে করো। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই, অন্ধকার কবরে যেতে হবে, কাউরের ছাড় নাই। অন্ধকার কবর কঠিন বাবা, বড় জাগো। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে 100 বছর হায়াতে তোমরা কত রক্তর গরম দেখালো। আল্লাহ বলছে, বান্দা তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, সেই দিন বুঝবি অন্ধকার কবর কঠিন কঠিন জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আল্লাহ বলছে, বান্দারে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার অহংকার দেখায়ও না। আমার আল্লাহ বলতেছে, অহংকারকারীকে আমি পছন্দ করি না। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন? জি, পছন্দ করে না। তাই বাপ আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে কি হবে না? জি। আমার আল্লাহ বলছে, বান্দা তোমার একদিন নাম হবে লাশ। কি হবে? লাশ। লাশ মরে গেলে লাশ হয় না? কি গো, আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনি মারা যাবেন, আপনার নাম হবে লাশ। আল্লাহ বলতেছে, এ বান্দা বান্দিরা, যেই মারা যাবে তার নাম হবে লাশ, তার নাম হবে লাশ। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, তাই কবি বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ঠিক না? কেউ মারা গেছে, মসজিদে এলান হচ্ছে, আসসালামু আলাইকুম, একটা দুর্ঘটনা বলে কি বলে অমুক জনা মারা গেছে, মাইকে এলান হলো, সব গ্রামবাসী জানলো কি জানলো না? বলতেছে, মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও মা জননী, তবে শুনুন নাও, আমরা দুই ভাইকে সমান। মা ফাতেমা বলছে, বেটারাও তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। কাল তো 55 ঘটনা বহুত শুনেছেন বাবা। চলুন আমি যাই কারবালার দিকে, নাকি বলছেন?
কারবালার দিকে যাই। তবে বাবাজি আচ্ছা বলুন তো, আমার নবী বলতেছে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো। কার? আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। যার এখন হাত নামাবেন না, আমি হাত যখন নামাতে বলবো তখন নামাবেন। হাত তুলেন। মাকে যারা ভালোবাসে তার হাত তুলবে। এদিকে কই? আচ্ছা মার মোহাব্বত একটা ভাই ৫,০০০ টাকা হবে না? মার ভালোবাসাতে একটা ৫,০০০ টাকা আছে কেউ? আমি জানি এই এলাকাতে বহুত বড় লোক মানুষ আছে, নাই? একটা ভাই বলবেন যে ৫,০০০ টাকা মার মোহাব্বতে? কেউ পারবেন না? ওই যুবক ভাইরা, মার মোহাব্বতে একটা ভাই বলেন যে ৫,০০০ টাকা। কেউ নাই? আমি মুসাফির ব্যক্তি গো। জি, আল্লাহর কাছে দোয়া করব, যে ব্যক্তি একটা ভাইকে আমি দেখতে চাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান, যাকে যে ছেলে মাকে মোহাব্বত করে, আমি তাকে দেখতে চাই যে মার মোহাব্বতে একটা ভাই ৫,০০০ টাকা। নাকি বলছেন? হবে না? কোন ভাই নাই? ৫,০০০ টাকা। ৫০০ টাকা কি নাম? জুলফকার দিয়েছে বাপ মার নামে ৫০০ টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা ৫,০০০ যদি আপনাদের কষ্ট হয়, আমার ২০টা ভাই ১,০০০ টাকা মায়ের মোহাব্বতে হবে না ভাই? ২০টা ভাই ১,০০০ টাকা করে মায়ের মোহাব্বতে। দেখেন ইনি দেখি না মসজিদের সেক্রেটারি সাহেব আতাবউদ্দিন, তিনি দিয়েছে ১,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ১,০০০ টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। আমি ২০টা ভাইকে দেখতে চাই, মার মোহাব্বতে ১,০০০ টাকা করে হবে না ভাই? জি 10টা মিনিট চাইবো। বাপ মার নামে ৫০০ টাকা একটা ভাই, আর একজন দিয়েছে ৫০০ টাকা। কি নাম? শরীফউদ্দিন দিয়েছে ৫০০ টাকা। কি নাম? আর একজন দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। ও ভাই, যদি ১,০০০ টাকা দেওয়ার সম্ভব যদি না হতে পারি, মার মোহাব্বতে ৫০০ করে আমার যুবক ভাইদেরকে বলবো, ও ভাই মার মোহাব্বতে ৫০০ টাকা দিলে তোমার কমবে না, আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। খোদার ঘর মসজিদের জন্য মার মোহাব্বতে আমি দেখতে চাই ২০টা ভাইয়ের কাছে ৫০০ করে। হবে না? কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এই খোদার ঘর মসজিদে দান করলে বাবা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলে জি। মার মোহাব্বতে দেখতে চাই। ও মা কালা, আপনারা কি পারবেন না স্বামীর মোহাব্বতে ৫০০ টাকা? দেখেন মৌলানা সাহেব দিয়েছে, হাফেজ সাহেব দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। আর কি নাম? তফিজুল দিয়েছে ১,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তফিজুল ভাই আমার দিয়েছে ১,০০০ টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, মায়ের মোহাব্বতে কি হবে না? এক ১,০০০ টাকা ফরমান শেখ, আর ১,০০০ সৈয়দ। আর টাকা নারে তাকবীর, নারে রিসালাত। আমার ফরমান ভাই দিয়েছে ১,০০০ টাকা, আর সৈয়দ ভাই ডাক্তারওয়ালা তিনি দিয়েছে ১,০০০ টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, তোমাদেরকে কয়েকটা কথা বলবো। মহিলাদের জন্য ৫টা পোশাক পরা গোলগোলা হারাম আছে। কথা বললাম? ৫টা পোশাক পরতে পাবেন না। যারা শেষ পর্যন্ত শুনবেন তারা পাবেন শুনতে, যারা শেষ পর্যন্ত শুনবেন না তারা কিন্তু পাবেন না। এই কিছু কিছু মা বোনদের অভ্যাস রে ভাই। জি, এই জালসাকালীন চলতে চলতে বাবা কি নাম
একজন ছেলে দিয়েছে 150 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই আর কি হবে না 500 টাকা? মার মহব্বতে 500 টাকা কি হবে না? আছে। ইসকে নবী জিন্দাবাদ, জোরে বলেন, আমার সাথে বলবেন জিন্দাবাদ, হবে তো? মোহাম্মদ সামিদ দাদা দাদির নামে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আলহাজ আকিমউদ্দিন তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম? মোশিল দিয়েছে কত গো 1555 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাই যদি পারেন চটাচট বেরাদ ইসলাম মাদার সামানিকরা আরেকজন দিয়েছে 500 টাকা, সাহালাম শেখ দিয়েছে 500 টাকা, দানটা কবুল করে নিন। ও ভাই যদি পারেন মার মহব্বতে, এ ভাই মা মরে গেলে সব কিছু বেকার, তাই বলতে চাই রে ভাই মার মহব্বতে বাবার নামে মার নামে দিবেন না? মা আছে সুবহানাল্লাহ, বাবার নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবুল তেছে ইসকে নবী জিন্দাবাদ, আপনারা জিন্দাবাদ বলবেন না? বলেন ইসকে নবী হচ্ছে না ইসকে নবী কি না না হে দে 500 টাকা, আল্লাহ গোতেনা দানটা কবুল করে নিন। আর একজন ভাই দিয়েছে 100। ও ভাই শুধু 500 না, যে যেমন পারবেন 100 200 300 যে যেমন পারবেন এটা চটাচট 5 মিনিটের ভিতরে দিয়ে দেন, আমি জীবনীটা আগিয়ে নিয়ে যাব। ও ভাই আপনারা কি হবেন না? এদিকে অনেক ভাইরা বসে আছেন, ও মা খালা আপনাদের দিকে গেছে কাপড়ের পালা, ও মা জননী যে যেমন পারবেন 100 200 500 যে যেমন পারবেন দান করবেন, আমি শেষ বেলাতে সবার জন্য দোয়াটা করব। তাই বলতেছে ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলেন তাই, মা আমিনার কোলে দেখো এলো তাই, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী টান দিয়ে সুর দিয়ে বলেন না, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। নবী এলেন মোহাম্মদ সাহেব দিয়েছে 12 থেকে 100 টাকা, আল্লাহ কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছে নবী যখন এলেন তিনি মক্কা শহরে, নূরের আলো আলোকিত হয়েছে, জোরে বলেন নবী যখন এলেন তিনি মক্কা শহরে, নূরের আলো আলোকিত হয়েছে, যারা নবীর প্রেমিক যারা হয়েছে, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, জোরে বলেন। আর কোন ভাই হবে না? মোহাম্মদ জামশেদ আলম তিনি দিয়েছে 12 বালুপাড়া থেকে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, আল্লাহ বালুপাড়া থেকে জামশেদ আলী দিয়েছে 1000 টাকা, সুবহানাল্লাহ। এই মা বোনেরা আরো দিবে, এই জান আবার জান
আল্লাহ গো তিনাদের দানগুলো আল্লাহ কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও ভাই আপনাদেরকে বলতে চাই, ও মা জননীরা তবে শুনে যান, মা গো মা, আল্লাহ রাস্তায় দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সৌরভে দিয়েছে তাদের 100 টাকা। এদিকে নাম তাজিম শেখ দিয়েছে 1000 টাকা। নার দেবেন, নারের সালাত 1000 টাকা। কি নাম? নূর শেখ আনোয়ার আনোয়ারা খাতুন के नामे अल्लाह को तिना नानी नामे दीजिए 1000 টাকা। अल्लाह को জোরে করুন আল্লাহুম্মা আমিন। হে বাবাজি মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, ও ভাই আর কোন ভাই হবে না মার মোহাব্বতে। জি কি নাম? হায়দারের নামে তার বিটি 500 টাকা দিয়েছে। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হায়দারের দোসরে বেটি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন। 500 টাকা সেমিয়া খাতুন দিয়েছে বাপের নামে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আব্দুল গাফফার তিনি দিয়েছে 500 টাকা। কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, হে সোনা মানিকেরাও, বাবাজি চলুন এগিয়ে যাই। এবার বাবাজি আমি যাব কারবালার দিকে, মন দিয়ে ঘটনাগুলো শুনবেন। না শুনবেন না? শেষ করব? জি শেষ করব? তাহলে একটু মন দিয়ে শুনতে হবে, কবে না? জি আজকে ভোজপুরিতে, তারপরে আপনার তামিলিতে, পাঞ্জাবিতে, ইংলিশে, ইনশাআল্লাহ আমি গজলগুলো আপনাদের সম্মুখে বলবো। জি তবে একটু মন দিয়ে শুনতে হবে। এ মা খালা, আপনাদেরকে বারবার করে বলছি কেউ উঠাউঠি করবেন না। যদি উঠাউঠি করেন তো বুঝতে পেরেছেন এমন ভাবে দোয়া করব, মোহাম্মদ মুকিম বোম্বাই থেকে তিনার মান নামে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান, যাই হোক, আউলে মোহাম্মদ বাবা কার সন্তান শুনেছেন নাকি? জি ইমাম মুসলিমের সন্তান। এদিকে বেরাদার ইমামে হোসেন কে বাবা একটা নয় দুটো নয়, বাবাজি 150 খানা চিঠি দিয়েছে। কটা? মাহমুদা খাতুন বাপের নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, ইমাম মুসলিমের 2 সন্তান, ইমাম মুসলিমকে যখনই বেরাদুল ইসলাম যাবে কোফাতে, আর এদিকে ইমামে হোসেন বাবা কোফার মানুষেরা কি করেছে, একটা নয় দুটো নয় বাবা 150 খানা চিঠি পাঠিয়েছে। ইমাম হোসেনকে ডাকতেছে। এই চিঠিতে লেখা আছে, ওগো ইমামে হোসেন, তুমি জলদি জলদি করে কোফাতে চলে এসো, আর কোফাতে এসে তোমার হাতে বায়াত হব। মোহাম্মদ নূর কালাম দিয়েছে তিনার বাপের নামে 500 টাকা। আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি এদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পড়তেছে, বলে এই ইমামে হোসেন, তোমাকে কোফাতে আসতে হবে, তোমার হাতে আমরা সব কোফার মানুষ হাতে বায়াত হব, আর
তোমাকে জলদি জলদি করে কোফাতে আসতে হবে। ওই জায়গাতে আপনার ইমামে মুসলিম তিনি আপনার উপস্থিত ছিলেন। তো ইমাম মুসলিম বলতেছে, বলে শোনে আপনি কি যাবেন কোফাতে? ইমাম মুসলিম বলতেছে, হুজুর আপনাকে আমরা কোফা যেতে দেব না, তবে আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম সামানি কিরাম, তো ইমাম হুসাইন বলতেছে বলে আমাকে কোফা যেতেই হবে। ইমাম মুসলিম বলতেছে বলে ইমামে হুসাইন আপনাকে যেতে হবে না, আমি আগে যাব, কোফার হালচাল বুঝবো, যদি কোফার মানুষেরা ভালো হয়, তারা যদি আমার হাতে বায়াত হয়, তো আপনাকে একটা চিঠি দিব, আর চিঠিটা পেয়ে আপনি কোফাতে আবার হাজির হবেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম মুসলিম যাবে বাবা কোফাতে, এখন ঘোড়ার উপরে চড়েছে। ইমাম মুসলিমের 2 সন্তান আউলে মুহাম্মদ, একটার বয়স বাবাজি 8 বছর, আর একটার বয়স বাবা 10 বছর। 2 বেটা ইমাম মুসলিমকে বলছে, আব্বা জান সকাল সকাল কোথায় যাচ্ছেন? ইমাম মুসলিম বলতেছে, গো বেটারা আমি সকাল সকাল যাচ্ছি কোফাতে, আমি কোফাতে যাব। বলে কেন? বলে কোফার মানুষেরা আমাদের হাতে বায়াত হবে। এই বাবাজি 2 তরফের বায়াত হয়, এক হচ্ছে বাবা এজিদি বায়াত, আর এক হলো বাবা হোসাইনি বায়াত। ইমামে হোসেন কারবালাতে যুদ্ধ করেছিল বাবা, কোন ঘটনা নয়, শুধু বায়াত হওয়া কারণ নিয়ে যুদ্ধ। কিসলিয়ে কারবালায় যে যুদ্ধ হয়েছিল, কি নিয়ে যুদ্ধ হয়েছিল? হাতে বায়াত হওয়ার জন্য এজিদের হাতে। ইমাম হোসাইন, এজিদ মনে করে ভাবছে যে ইমাম হোসাইন যদি আমার হাতে বায়াত হয়, তো ইমাম হোসাইনের যতগুলি ভক্ত আছে তারা আমার ভক্ত হবে, তো ইমাম মুসলিম তো বায়াত হবে না। কি হবে? জি বায়াত হবে না বলে কারবালাতে তিনি যুদ্ধ করতে গেছে ইমামে হোসাইন। তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ এই ইমাম মুসলিম তিনি আপনার 2 ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, বেটারা আমরা যাচ্ছি কোফাতে, কোফার মানুষেরা তারা আমার হাতে বায়াত হবে, কিছুদিন পরে ইমাম হোসাইন যাবে, জোরে বলে। এদিকে বেরাদার আউলে মুহাম্মদ কি করেছে বাবা? ঘোড়ার পা দুটোকে ধরে নিয়েছে, ঘোড়ার পা দুটোকে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে ইমাম মুসলিম বলতেছে, গো বেটারা কি ব্যাপার, ঘোড়ার পা দুটো কেন ঘিরে নিয়েছো? আউলে মুহাম্মদ বলতে বলে, আব্বা জান আমরা তো দোনো ভাই, আমরা এই জায়গা থাকতে চাই না, আপনার সাথে কোফায় যেতে চাই, আপনার সাথে কোফায় যেতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলো, ইমাম মুসলিম বলতো, গো বেটারা না না না, তোমাদেরকে কোফাতে নিয়ে যাওয়া হবে না। বলে কেন নিয়ে যাওয়া হবে না? বলে বেটারা আমি কোফাতে কি অবস্থায় থাকবো না থাকবো, কি আমাকে খেতে দিবে কি দিবে না, কোথায় আমি থাকবো না থাকবো, আমি তোমাদেরকে নিয়ে যাব না, আমার ইমাম হোসাইনের কাছে তোমাদেরকে রেখে গেলাম। এদিকে বাবা আউলে মুহাম্মদ কান্না করতে করতে গিয়ে ইমামে হোসাইনকে বলতে আছে, ওগো ইমামে হোসাইন আমার আব্বা জান যাচ্ছে কোফাতে, ওগো আমার ইমামে হোসাইন আমরা জানো কোফায় জানো যায়, ওগো ইমামে হোসাইন আপনি জলদি করে আমার আব্বা ইমাম মুসলিমকে বলে দিন আমাদের 2 ভাইকে জানো না রেখে যায়। মোহাম্মদ সাইদ এসে বালটনে থেকে নানা নানির নামে 500 টাকা, আল্লাহ গোতনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হে বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হোসাইন আউলে মুহাম্মদকে নিয়ে আসলো, আর ইমাম মুসলিমকে বলতে লাগলো, হে ইমামে মুসলিম কি ব্যাপার, তোমার দোনো সন্তানকে নিয়ে যাচ্ছ না কেন? ইমাম মুসলিম বলছে, বলো গো ইমামে হোসাইন, ওগো হুজুর আমার 2
বেটাকে যদি কোফাতে নিয়ে যায় আমি কি অবস্থায় থাকবো না থাকবো ওগো হুজুর তার জন্য নিয়ে যাই না ইমামে হোসেন বলছো গো ইমামে মুসলিম তোমার দোনো বেটাকে কোফাতে নিয়ে যাও কোফাতে নিয়ে যাও কোফাতে নিয়ে যাও